নমস্কার বন্ধুরা, দেখো আমার মেয়ে এই আঁকাটাকে দেখে আঁকার চেষ্টা করছে। ও একটা 5-7 ইঞ্চি মাপের আঁকা নিয়ে পেপার নিয়েছে। একদিকে 5 আছে, একদিকে 7 আছে ইঞ্চি, ছোট কাগজের মধ্যে এটাকে আঁকার চেষ্টা করছে। কতটা ভালো হচ্ছে তোমরা বলবে বন্ধুরা দেখে। ও শুধু জাস্ট ড্রয়িংটা করেছে, সাদা কালো, কালার করেনি, ড্রয়িংটাই করেছে। দেখো ওর আঁকাটা অনেকটাই হয়ে এসছে। একটা মা তুলসী তলায় সন্ধে দিচ্ছে, এই ছবিতে এটাই আছে। গ্রামের পরিবেশ, তুলসী তলা থেকে বা তুলসী মঞ্চ থেকে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে। পেছনে দেখো গাছ আছে, বেড়ার একটা দরজাটা বেড়া দিয়েই আছে। আর এই যে তুলসী গাছ, তুলসী মঞ্চের উপরে করেছে, এঁকেছে ও। আর মা সন্ধ্যা দিচ্ছে, দিয়ে শঙ্খ বাজাচ্ছে। সন্ধ্যে দেওয়ার পরে শঙ্খ বাজাচ্ছে। এই যে মাটাকে আঁকা হয়ে এসছে প্রায়। পেছনে গাছটাকে ও আঁকছে, একটা তাল গাছ বা খেজুর গাছ কিছু একটা আছে, যেটা দূর থেকে দেখা যাচ্ছে বলে শুধু গুঁড়িটাই দেখা যাচ্ছে। আর একটা বড় গাছও পেছনে আছে। বন্ধুরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর জানিও কমেন্ট করে কার কেমন লাগছে, একটু জানিও কমেন্ট করে আমার মেয়ের আঁকাটা। আর কতটা ভালো আঁকতে পেরেছে তোমরা একটু বলো। ও চেষ্টা করেছে। এই দেখো, এবার ওখানে প্রদীপ আর ধূপদানিটা আঁকা হয়নি, ওটা আঁকছে। ওখানে প্রদীপ আছে আর ধূপদানি আছে। তুলসী তলার ওখানে, তুলসী মঞ্চে ওখানে প্রদীপ ধূপদানি আঁকালেই আঁকাটা প্রায় শেষ হয়ে যায়। পেছনে তোমার যে একটা থাম আছে, গাছ আছে, এগুলো হয়ে গেছে ওর আঁকা। এই যে ও প্রদীপটা এঁকে ফেলেছে, আবার ধূপদানিটাও এঁকে দিচ্ছে। ধূপদানিটা ওখানে আছে প্রদীপের পাশে। এই যে ধূপদানিতে ধূপবাতি আছে, সেটাও এঁকেছে। প্রদীপ ধূপ দিয়ে মা শঙ্খ বাজাচ্ছে, সন্ধে দিচ্ছে। তো সিনারিটা তো নিশ্চয়ই খুব সুন্দর, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর আমার মেয়ে কতটা ভালো করে আঁকতে পেরেছে, কতটা সুন্দর তোমরা বলবে, তারা কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।